আজ সকাল থেকে একটু কারোর নজর ছিল না এই গাছগুলোর প্রতি। আজ যেহেতু আমার বর সারাদিন বাড়িতে ছিল না, ও গেছিল একটু কলকাতায় দরকারে, সকাল থেকে আমি দোকান সামলে গাছগুলোর প্রতি একটু নজর দেওয়ার সময় পাইনি। আমার বর বাড়িতে থাকলে ও দুবেলায় ছাদে চলে আসে গাছগুলোর যত্ন নিতে। আর এই গাছগুলো যেহেতু অল্প মাটিতে ছাদের ওপরে বসানো, দুবেলা জল না পেলেই, একবেলা জল না দিতে পারলেই গাছগুলোর পাতা কেমন শুকিয়ে যায়। সারাদিন পরে আমি একটু বিকালের সময় পেয়েছিলাম, তাই ছাদে চলে এসেছি এই গাছগুলোতে জল দিতে। ছাদে এসে দেখছি সকাল থেকে জল দেওয়া হয়নি বলে বিকালের মধ্যে গাছগুলো শুকিয়ে গেছে। আর ছাদে এসে ভীষণ ভালো লাগলো একটাই কারণে, এই গাছগুলোর দানা দিয়েছিল দুদিন মাত্র আগে। দুদিনের মধ্যেই এই ভেন্ডি গাছগুলো তৈরি হয়ে গেছে। ভেন্ডি গাছের দানাগুলো যে এত তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায় আমি এটা আগে জানতাম না। এবার মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যেই আমরা আবার ভেন্ডি তুলে খেতে পারবো। গাছের পেয়ারাগুলোও কিন্তু বড় বড় হয়ে গেছে, আর কটা দিন গেলেই পেয়ারাগুলো পেরে আমরা খেতে পারবো ছাদ থেকে। বাড়ির ছাদে যদি সবজি বা ফল হয় আর নিজে হাতে তুলতে কিন্তু এর মজাটাই আলাদা। 5টা দিন মতো আগে আমি এই গাছ থেকে লঙ্কা তুলেছিলাম। আজও এসে দেখছি গাছের লঙ্কা প্রায় পেকে গেছে, তাই আজও কটা লঙ্কা তুলে নিলাম। এবছর জানো তো আমাদের ছাদে কিন্তু অনেক লেবু হয়েছে, আর এই লেবুগুলো না শুকিয়ে যাচ্ছে অল্প মাটির কারণে আর রৌদ্রের তাপেতে লাল হয়ে গেছে লেবুটা কেমন। গাছটার কলপ তোমাদের দাদাভাই নিজেই করেছিল, আর সেই গাছে 1 বছরের মধ্যে লেবু ধরেছে।